হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। যে চ্যাপ্টারের নাম হচ্ছে ডিফ্লেকশন অফ বিম। তো এর আগের চ্যাপ্টার আমরা পড়েছিলাম শিয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট বিমের ক্ষেত্রে। আজকে বিমের ডিফ্লেকশন সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা জানব। তো প্রথমেই একটা বিমের ডিফ্লেকশন এটা কেন হয় বা কিসের জন্য হয় এটা জানতে হবে। তো আমরা জানি যে কোনো বিমে যদি আমি লোড অ্যাপ্লাই করি তাহলে ওই বিম কিছু পরিমাণ ডিফ্লেক্ট করবেই। তো এই যে ডিফ্লেক্ট করবে, কতটা ডিফ্লেক্ট করবে এটা ডিপেন্ড করে ওই বিমের স্ট্রেংথ বা বলতে পারি ওই বিমের ক্রস সেকশন এবং বেন্ডিং মুভমেন্টের ওপরে। তো যে কোনো বিম কনস্ট্রাক্ট করার আগে, ডিজাইন করার সময় দুটো মেন জিনিস মাথায় রাখতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রেংথ, আর নাম্বার টু হচ্ছে স্টিফনেস। স্ট্রেংথ আর স্টিফনেস এই দুটো মেন জিনিস যে কোনো বিম যদি আমি ডিজাইন করি তার আগে খেয়াল রাখতে হয়। স্ট্রেংথ কি না, ওই বিম এনাফ স্ট্রং হতে হবে বিমকে, যাতে ওই বিমটা শিয়ার স্ট্রেস, বেন্ডিং স্ট্রেসকে রেজিস্ট করতে পারে। এর আগে আমরা শিয়ার ফোর্স, বেন্ডিং মুভমেন্ট পড়েছি। তাহলে একটা বিমকে যথেষ্ট স্ট্রং হতে হবে যাতে ওই বিমটা শিয়ার স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেসকে রেজিস্ট করতে পারে। নেক্সট হচ্ছে স্টিফনেস। স্টিফনেস কেন দরকার না, ওই বিমটা, যে বিমটা আমি ডিজাইন করব সেই বিমটাকে এনাফ স্টিফ হতে হবে যাতে ও ডিফ্লেকশন বা ডিফ্লেক্ট যতটা যে পরিমাণ করবে তার থেকে অনেকটা কম করে, মানে টু রেজিস্ট দ্য ডিফ্লেক্ট, বা বলতে পারি যে একটা পারমিসেবল লিমিট পর্যন্ত যাতে বিমটা ডিফ্লেক্ট করে যখন আমি বিমটাতে লোড অ্যাপ্লাই করব। তো একটা বিমকে এনাফ স্ট্রং হতে হবে আর এনাফ স্টিফ হতে হবে। তো এবার একটা বিমের ডিফ্লেকশন যদি আমরা বুঝি, আমি যদি ধরে নিই সাপোজ এই হচ্ছে একটা বিম, আমি সিম্পলি সাপোর্টেড বিম আঁকলাম যার এ আর বি পয়েন্টে সাপোর্ট রয়েছে। তো এই বিমের উপর যদি এখন আমি পয়েন্ট লোড একটা অ্যাপ্লাই করি যেটা হচ্ছে সেন্টারে মিডল পয়েন্ট ডাব্লু, তাহলে এই বিমটা যখন লোড অ্যাপ্লাই করছি এই বিমটার উপর, তখন এই বিমটা কি হবে না, এই বিমটা ডিফ্লেক্ট করবে কিছু পরিমাণ। তো আমি ধরে নিচ্ছি এই বিমটা ডিফ্লেক্ট করছে এতটা পরিমাণ। দেখে বুঝতে পারছি যেহেতু সেন্টারে রয়েছে, তাহলে এই বিমটার অরিজিনাল অ্যাক্সিস ছিল এটা, ডিফ্লেক্ট করার পর বিমটার অবস্থা হলো এই টাইপের। এই যে কার্ভটা পাচ্ছি এই কার্ভটাকে বলা হয় ডিফ্লেকশন কার্ভ, অর ইলাস্টিক কার্ভ। এখন আমি যদি দেখি যে এই বিমের যদি আমি ধরলাম এ বি এ বিমের প্রত্যেকটা পয়েন্ট যদি যে কোনো একটা পয়েন্ট আমি ধরলাম 1 2 3 করে যদি আমি পয়েন্ট ধরি, প্রত্যেকটা পয়েন্ট যদি এইভাবে ধরি, তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট ডিফ্লেক্ট হওয়ার পরে নিশ্চয়ই এই জায়গায় এসে পৌঁছেছে। আমি যদি ধরি 1টা চলে এসছে এখানে, 1 ড্যাশ ধরলাম, 2 2 ড্যাশ, 3 3 ড্যাশ, 4 4 ড্যাশ, 5 5 ড্যাশ, এটা 5 6 7 এইভাবে যদি দেখি তার প্রত্যেকটা দেখতে পাচ্ছি যে তার নিজের অরিজিনাল পজিশনটা চেঞ্জ করেছে। এই যে ভার্টিক্যাল ডিস্টেন্স প্রত্যেকটা দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল ডিস্টেন্স, এগুলো এক একটা ভার্টিক্যাল ডিস্টেন্স, এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা হচ্ছে ডিফ্লেকশন। তার ডিফ্লেকশনের ডেফিনেশন যদি বলতে চাই আমরা, ইট ইজ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স অফ দ্য বিম মেজার্ড বিফোর অ্যান্ড আফটার লোডিং। বিফোর লোডিং অরিজিনাল অ্যাক্সিস ছিল, আফটার লোডিং এটা হয়েছে, তার মধ্যেখানে কি হয়েছে না ভার্টিক্যাল ডিস্টেন্স একটা পেয়েছি, একটা ভার্টিক্যাল ডিস্টেন্স আমরা পাচ্ছি। এই ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ডিফ্লেকশন। এই ডিফ্লেকশনকে আমরা ওয়াই দিয়ে লিখি, ডিফ্লেকশনকে আমরা ডিনোট করি ওয়াই দিয়ে। নেক্সট আমরা পড়ব আরেকটা জিনিস দেখি যে এই ডিফ্লেকশন আমি প্রত্যেকটা পয়েন্ট যদি আমি দেখি যে এই পয়েন্টে যখন আমি সিম্পলি সাপোর্টেড বিম এঁকেছি একদম সেন্টারে সব থেকে বড় বেশি ডিফ্লেকশন পাচ্ছি, এর থেকে নিশ্চয়ই এটা কম এটা কম যতগুলোকে, তাহলে সেন্টারে মাথায় রাখতে হবে সিম্পলি সাপোর্টেড বিমের মিড পয়েন্টে অথবা সেন্টারে ডিফ্লেকশন ম্যাক্সিমাম হয়। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে ওয়াই ম্যাক্স।
এবং যদি আমি সাপোর্টে দেখি এ আর বি পয়েন্টে, তাহলে এ আর বি পয়েন্টে আমি দেখতে পাচ্ছি যেখানে ডিফ্লেকশন 0, কারণ এখানে যদি আমি লোড অ্যাপ্লাই হয় তাহলে বিমটা এইভাবে হচ্ছে, এরকম হচ্ছে, তার ফলে এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে ডিফ্লেকশন 0। নেক্সট আমরা যেটা পড়ি স্লোপ। এই ডেফিনেশনগুলো জানতে হবে প্রথমে, যে স্লোপ কি, এস হলো পিই। যদি এই বিমটা এবার আঁকি যে এ সাপোর্ট অ্যান্ড বি সাপোর্ট, সেন্টারে ডাব্লিউ লোড পড়েছে, তাহলে এই বিমটা ডিফ্লেক্ট হয়ে এরকম হওয়া উচিত। তাহলে স্লোপের ডেফিনেশন যদি আমি বলতে যাই, তাহলে ইট ইজ দ্য অ্যাঙ্গেল মেজার্ড বিটুইন দ্য ট্যানজেন্ট টু দ্য ইলাস্টিক কার্ভ অ্যান্ড দ্য অ্যাক্সিস অফ দ্য বিম বা অরিজিনাল অ্যাক্সিস অফ দ্য বিম। তাহলে আমি এখানে বিমের অরিজিনাল অ্যাক্সিস যদি বলি এটা, ইলাস্টিক কার্ভ যদি বলি এটা, তাহলে স্লোপের ডেফিনেশন হচ্ছে এই ইলাস্টিক কার্ভের ট্যানজেন্ট আর অরিজিনাল অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে তাকে বলা হয় স্লোপ। ইলাস্টিক, আবার বলছি, ইলাস্টিক কার্ভের ট্যানজেন্ট এবং অরিজিনাল অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে স্লোপ। তাহলে আমি যদি এই ইলাস্টিক কার্ভের যে কোনো এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট রাখি, আমি জানি যে এইটা হচ্ছে ম্যাক্সিমাম, কারণ সেন্টারে আমি বলেছি আগেই যে ডিফ্লেকশন ম্যাক্সিমাম, তাহলে এটা হচ্ছে ওয়াই ম্যাক্স, যেহেতু ওয়াই দিয়ে লিখি। এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে দেখতে পাচ্ছি অরিজিনাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তার মানে এক্ষেত্রে স্লোপ 0। কিন্তু এই স্লোপটা যদি আমি এখানে ট্যানজেন্ট ড্র করি, এই ইলাস্টিক কার্ভে এখানে, তাহলে আমি ট্যানজেন্ট যদি ড্র করি তাহলে আমি পাবো এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি তাহলে এই ইলাস্টিক কার্ভের ট্যানজেন্ট এবং অরিজিনাল অ্যাক্সিস, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্লোপ। তাহলে এই স্লোপ আমি যদি প্রত্যেকটা পয়েন্টে এখানে স্লোপ ড্র করতে পারি, তাহলে আমি যদি দেখি যে সব থেকে ম্যাক্সিমাম স্লোপ পাবো কিন্তু আমরা সাপোর্টে। সাপোর্ট কোথায় আছে? এ পয়েন্টে, বি পয়েন্টে। আমি যে কোনো পয়েন্টে ইলাস্টিক কার্ভের যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে পারি, তার সাথে যে অ্যাঙ্গেলটা হবে অরিজিনাল অ্যাক্সিস সেটাকে বলা হচ্ছে স্লোপ। কিন্তু মাথায় রাখতে হবে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে স্লোপ ম্যাক্সিমাম হচ্ছে সাপোর্টে। তাহলে সাপোর্ট রয়েছে এ আর বিতে, এ আর বিতে সাপোর্ট রইলে এই অ্যাঙ্গেল স্লোপকে আমরা ডিনোট করি থিটা দিয়ে। তাহলে এ হচ্ছে আমার থিটা ম্যাক্স, থিটা ম্যাক্স, স্লোপ ইজ ম্যাক্সিমাম। তাহলে স্লোপের ডেফিনেশন আমরা বুঝতে পারলাম যে ইলাস্টিক কার্ভের ট্যানজেন্ট ইজ দ্য অ্যাঙ্গেল মেজার্ড বিটুইন দ্য ট্যানজেন্ট টু দ্য ইলাস্টিক কার্ভ অ্যান্ড দ্য অরিজিনাল অ্যাক্সিস অফ দ্য বিম। একে ডিনোট করা হয় থিটা দিয়ে। স্লোপের ইউনিট আমরা মাথায় রাখবো রেডিয়ান। বিমের ডিফ্লেকশন ডেফিনেশন আমরা অলরেডি পড়লাম। ইট ইজ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স অফ দ্য বিম মেজার্ড বিফোর অ্যান্ড আফটার লোডিং। একে ওয়াই দিয়ে ডোনেট করা হয়। আরেকটা জিনিস মাথায় রাখবো, ডিফ্লেকশন সাপোর্টে হয় 0, বাট স্লোপ সাপোর্টে হচ্ছে ম্যাক্সিমাম। ডিফ্লেকশন সেন্টারে হচ্ছে ম্যাক্সিমাম, এই হ্যাঁ, আর স্লোপ সেন্টারে হচ্ছে 0। এই সেন্টার পয়েন্টে আমি সি নাম দিয়ে দিলাম। এই গেল আমার সিম্পলি সাপোর্টেড বিমে। এবার আমি যদি বলি এই স্লোপ আর ডিফ্লেকশনটা ক্যান্টিলিভারের ক্ষেত্রে আমি দেখব, তাহলে আমি একটা ক্যান্টিলিভার বিম যদি আঁকি, এই একটা ক্যান্টিলিভার বিম এ বি, যার বি পয়েন্টে আমি ধরলাম একটা পয়েন্ট লোড ডাব্লিউ পড়ছে। তো এ বি ক্যান্টিলিভারের যদি আমি দেখি যে ডিফ্লেকশন কি করে হবে না, বি যেহেতু ডাউনওয়ার্ড পড়ছে তাহলে বিমটা চাইবে কিছুটা পোর্শন গিয়ে এইভাবে বেঁকে যেতে, ডিফ্লেক্ট হতে, বেঁকে না, ডিফ্লেক্ট হতে। তাহলে এইভাবে ডিফ্লেকশন যদি মেজার করি, যে প্রত্যেকটা পয়েন্ট আবার 1 2 করি, তাহলে আমি দেখতে পাবো যে এই পয়েন্টের থেকে বাড়ছে আস্তে আস্তে ডিফ্লেকশন, এবং ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে এই পয়েন্টে। তাহলে এই ক্ষেত্রে ওয়াই ম্যাক্স হচ্ছে বি পয়েন্টে এই বিমের। এবং যদি আমরা ডিফ্লেকশন ড্র করি তাহলে দেখবো যে ডিফ্লেকশন হবে বি পয়েন্টে ম্যাক্সিমাম। তাহলে আমি পাচ্ছি যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে এ পয়েন্টে যে ডিফ্লেকশন কত? 0। এ পয়েন্টে ডিফ্লেকশন 0। এ পয়েন্টে স্লোপ কত? 0।
বি পয়েন্টে ডিফ্লেকশন কত, ম্যাক্সিমাম। আবার বি পয়েন্টেই যদি আমি স্লোপ দেখি সেটাও ম্যাক্সিমাম হবে। তাহলে মাথায় রাখবো ক্যান্টিলিভার যে এই পয়েন্টে 0 হচ্ছে দুটোই স্লোপ ডিফ্লেকশন, বি পয়েন্টে দুটোই ম্যাক্সিমাম। আর সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখলাম। তো আমাদের সিলেবাসে, ডিপ্লোমা সিলেবাসে যেটা রয়েছে যে স্লোপ আর ডিফ্লেকশনের ডেফিনেশন আমাদের জানতে হবে। আর বিমের ক্ষেত্রে আমরা যে নিউমেরিক্যালগুলো সলভ করব, এই চ্যাপ্টারে কোনো ডিডাকশান নেই, অতএব স্লোপ যে নিউমেরিক্যালগুলো পড়ে স্লোপ আর ডিফ্লেকশান দিয়ে, তো এক্ষেত্রে যেটা পড়ে বা সেমিস্টারে সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের পয়েন্ট লোড অ্যাট মিড পয়েন্ট আর সিম্পলি সাপোর্টেড বিমের ইউডিএল, তেমনি ক্যান্টিলিভারের এন্ড পয়েন্টে পয়েন্ট লোড আর ক্যান্টিলিভারের ইউডিএল। তো এই ফর্মুলাগুলোকে মুখস্থ করতে হবে। এই ফর্মুলাগুলো মুখস্থ করার আগে প্রথম কী করে ফর্মুলাগুলো মাথায় রাখবো সেটা আমরা দেখবো আগে। যেটা সিলেবাসে রয়েছে ডিফ্লেকশনের ফর্মুলা, ক্যান্টিলিভারের ফর্মুলা। তো প্রথমে বেশ ফর্মুলাটা হচ্ছে এই টাইপের। প্রথমে 2-3টে জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে। প্রথমে কি করব, ফর্মুলাগুলো মুখস্থ করার জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এঁকে ফেলবো একটা ক্যান্টিলিভার বিম। একটা ক্যান্টিলিভার বিম আঁকলাম, পয়েন্ট লোড দিলাম, 2 নম্বর দিয়ে ক্যান্টিলিভার আবার আঁকলাম, ইউডিএল দিলাম, 3 নম্বর দিয়ে সিম্পলি সাপোর্টের বিম আঁকলাম, মিডল পয়েন্টে পয়েন্ট লোড দিলাম, ডাব্লু আছে। 4 নম্বরে সিম্পলি সাপোর্টেড বিম আঁকলাম, ইউডিএল দিলাম। কারণ এই ফর্মুলাটা যেটা হবে সেটা আমি দেখাই। এই পুরো টেবিলটা লাগবে নিউমেরিক্যাল সলভ করতে। কারণ এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে ক্যান্টিলিভারের ক্ষেত্রে স্লোপ, ক্যান্টিলিভারের ক্ষেত্রে পয়েন্ট লোড, স্লোপের একটা ফর্মুলা, ডিফ্লেকশন একটা ফর্মুলা, মুভমেন্টের একটা ফর্মুলা। আবার নেক্সট আমরা দেখতে পাচ্ছি ক্যান্টিলিভারের ক্ষেত্রে এখানে ইউডিএল রয়েছে, তার স্লোপের একটা আলাদা ফর্মুলা, ডিফ্লেকশনের একটা আলাদা ফর্মুলা, মুভমেন্টের একটা আলাদা ফর্মুলা। এরপর সিম্পলি সাপোর্টেড বিম যদি দেখি, পয়েন্ট লোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এর একটা স্লোপের ফর্মুলা আলাদা, ডিফ্লেকশনের ফর্মুলা আলাদা, মুভমেন্টের ফর্মুলা আলাদা। সিম্পলি সাপোর্টেড বিমে ইউডিএল এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা ফর্মুলা। তাহলে এই টেবিলটা মনে রাখতে হবে। এবার যদি আমরা টেবিলটা, যেহেতু এই যে টেবিলের ফর্মুলাগুলো এসছে, এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আলাদা করে ডেরিভেশন রয়েছে, ডিডাকশন রয়েছে, কিন্তু সিলেবাসে যেহেতু ডিডাকশন নেই তো আমরা ডিডাকশন দেখবো না, জাস্ট ফর্মুলা ইউজ করবো। তো এই ফর্মুলাগুলোকে মুখস্থ করতে হলে এটা খুব শর্ট ট্রিক্স রয়েছে যেটা আমি এখন দেখাচ্ছি। তো এইভাবে যদি মুখস্থ করতে যাই যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে পয়েন্ট লোডের ক্ষেত্রে স্লোপ কত হবে, ডিফ্লেকশন কত হবে, এইভাবে যদি মুখস্থ করতে যাই তাহলে একটা সময় দেখা যাবে যে ফর্মুলাগুলো গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এই ফর্মুলাগুলো কী করে মনে রাখবো? প্রথমে যেটা করলাম আমি, যে প্রথমে এইটুকু মনে রাখতে হবে যে প্রথমে আমি ক্যান্টিলিভার দিয়ে শুরু করেছি, ক্যান্টিলিভার পয়েন্ট লোড, ক্যান্টিলিভার ইউডিএল, সিম্পলি সাপোর্টেড পয়েন্ট লোড, সিম্পলি সাপোর্টেড ইউডিএল, তাই তো? এবার দেখবো কী করে ফর্মুলাটা মাথায় রাখবো। ব্যাস টেবিল বানিয়ে নিলাম, একটা স্লোপের জন্য, একটা ডিফ্লেকশনের জন্য। এখানে লিখে দিলাম স্লোপ, ডিফ্লেকশন, থিটা দিয়ে লেখা হয়, ডিফ্লেকশন ওয়াই দিয়ে লেখা হয়। এবার প্রথমে একটা, এই 4টে জিনিস মাথায় রাখার পরে ক্যান্টিলিভার পয়েন্ট, ক্যান্টিলিভার ইউডিএল, সিম্পলি সাপোর্টেড পয়েন্ট, সিম্পলি সাপোর্টেড ইউডিএল। আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, WL/EI। ডাব্লিউ কি না আমরা জানি লোড, এল হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য বিম, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আর আই হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া। আই হচ্ছে মুভমেন্ট অফ
ইনার্সিয়া, ডাব্লিউ হচ্ছে লোড, এল হচ্ছে লেন্থ অফ দ্য বিম, ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, আমরা জানি মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে প্রথমে মনে রাখতে হবে WL/EI। তাহলে এবার আমি কী করবো না, প্রথমেই প্রত্যেকটা টেবিলে আমরা WL/EI লিখে দেবো। এটা মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক্স বলছি, যাতে এক্সামের সময় এই নিউমেরিক্যালগুলোই দেবে, আর নিউমেরিক্যাল দেওয়ার সময় ফর্মুলাগুলোকে পুট করতে হবে। তো ফর্মুলাগুলোকে মনে রাখা তো অনেকটা ডিফিকাল্ট, তো এটা একটা শর্ট ট্রিক্স, যদিও এইভাবে বলা উচিত নয় আমার, তাও বলছি, তোদের কাজে লাগবে। তো প্রথমে আমি WL/EI, প্রত্যেকটা ঘরে আমি WL/EI লিখে দিলাম, স্লোপ আর ডিফ্লেকশনের। লিখে ফেলেছি প্রত্যেকটা ঘরে WL/EI। তো এটা মাথায় রাখতে হবে, WL/EI লিখব। নেক্সট আমরা যেটা মনে রাখবো 2 3 3 4, আবার বলছি 2 3 3 4। 2 3 3 4 কী করবো না, এই যে WL/EI লিখেছি 2 3 3 4 তার মাথায় লিখবো। মানে আমি লিখলাম 2 3 3 4 বলেছি, তাহলে 2 এখানে 3, 2 3 3 4, আবার 3 4 লিখে দিলাম। আবার 2 3 3 4 লিখে ফেলেছি, 2 3 3 4। তাহলে মনে রাখতে হচ্ছে WL/EI, এবার হচ্ছে 2 3 3 4, 2 3 3 4, 2 3 3 4 লিখে ফেলেছি। এটার মধ্যে কমপ্লিট। এখনও ফর্মুলাটা বাকি রয়েছে। এরপর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 2 3 6 8 16 48 24 384। কী বললাম? 2 3 6 8 2 3 6 8 16 48 24 384। ব্যাস, 2 3 6 8 16 48 24 384 লিখে ফেলেছি। কোথায় না, ই এর পাশে পাশে লিখেছি প্রত্যেকটাতে। কিন্তু এই হচ্ছে ফর্মুলা। এই যে পুরোটা কমপ্লিট করে ফেললাম, নেক্সট লাস্ট একটা মাথায় রাখতে হবে, এখানে একটা 5 হবে। ব্যাস, তাহলে আমি যদি দেখি এবার ফর্মুলাটা খাতার সাথে মিলিয়ে বা বইয়ের সাথে মিলিয়ে, তাহলে কিন্তু এই ফর্মুলাটা রয়েছে। তাহলে এত বড় ফর্মুলাটা আমি মুখস্থ করার থেকে ভালো যে আমি এইভাবে মনে রাখলাম, যে প্রথমে 2 3 3 4 2 3 3 4 যেভাবে করলাম, আর একটা কী মনে রাখলাম 2 3 6 8 16 48 24 384। তাহলে এইভাবে কিন্তু স্লোপ আর ডিফ্লেকশনের প্রত্যেকটা বিমের ক্ষেত্রে হয়ে গেল। তাহলে আমরা যদি একটা চার্ট বানিয়ে ফেলি পরীক্ষার সময়, তাহলে আমাকে যদি এখান থেকে নিউমেরিক্যাল যেহেতু থাকবেই এক্সামে, তো আমি কি করব, স্লোপ আর ডিফ্লেকশনই বার করতে হবে। যদি কোশ্চেন দিতে হয় যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে একটা পয়েন্ট লোড রয়েছে, তার স্লোপ আর ডিফ্লেকশন নির্ণয় করো, তাহলে আমরা ফর্মুলাটা ডাইরেক্ট এখান থেকে দেখে লিখে দিতে পারছি। সিম্পলি সাপোর্টের যদি ইউডিএল এর স্লোপ আর ডিফ্লেকশনের ফর্মুলা বলা, যদি আমি চারটা গিয়েই বানিয়ে ফেলি এটা, তাহলে আমি নিশ্চয়ই যে সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে ইউডিএল এর স্লোপ কত হবে ফর্মুলা এটা, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে ইউডিএল এর ডিফ্লেকশন কত হবে না, এই ফর্মুলাটা। ব্যাস, নেক্সট আসছে মুভমেন্ট। মুভমেন্ট কী করে বার করবো মনে রাখবো, মুভমেন্ট মনে রাখতে হবে যে প্রথমটা WL, আমরা WL/EI তো মনেই রেখেছিলাম, তাহলে প্রথমটা লিখবো WL ক্যান্টিলিভারের ক্ষেত্রে। ক্যান্টিলিভারে ইউডিএলের ক্ষেত্রে যখন ইউডিএল চলে আসছে, আমরা জানলাম ওই সেন্টারে হাফ করতাম একটা জিনিস, তাহলে ওইটুকু যদি মাথায় রাখি তাহলে হয়ে যাবে। তাহলে তারপরটা করবো WL²/2 হয়ে গেছে। নেক্সট এবার সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে WL/4। পয়েন্ট লোড যদি আমি দেখি, যে ক্যান্টিলিভারের ক্ষেত্রে পয়েন্ট লোড হচ্ছে WL, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে পয়েন্ট লোড WL/4 হলো। আর যখনই ইউডিএল আসে তখন এখানে কী করছি, স্কোয়ার করেছি WL²/2, আর এইটা করব গুণ করে দেবো 4 দিয়ে, WL²/2, আর এখানে হচ্ছে WL²/8। ব্যাস, আবার বলছি না, মুভমেন্টের ক্ষেত্রে কী করলাম, এই ক্যান্টিলিভারের ক্ষেত্রে পয়েন্ট লোডের ক্ষেত্রে কী করলাম, মুভমেন্ট যখন বার করছিলাম, ক্যান্টিলিভারের ক্ষেত্রে পয়েন্ট লোড হচ্ছে WL, এটা মাথায় রাখবো। ক্যান্টিলিভার হয়ে গেল, ক্যান্টিলিভার ছাড়া আমাদের সিলেবাসে রয়েছে সিম্পলি সাপোর্টের পিন, সিম্পলি সাপোর্টের পয়েন্ট লোড হলে কী করবো না, WL/4। ব্যাস, এই দুটো প্রথমে লিখে দিলাম। এরপর কী করলাম না, সিম্পলি সাপোর্ট ক্যান্টিলিভার ক্ষেত্রে ইউডিএল রয়েছে, তাহলে ইউডিএলের ক্ষেত্রে লিখবো যেটা WL ছিল এর/2 স্কোয়ার দিয়ে, WL²/2।
আর যখন সিম্পলি সাপোর্টে চলে যাবো তখন WL স্কোয়ার তো লিখবো, 2 এর সাথে 4 গুণ করবো মানে 8, তাই WL স্কোয়ার বাই 8। তাহলে এই হচ্ছে মুভমেন্টের 4টে ফর্মুলা, আর এই হচ্ছে স্লোপ আর ডিফ্লেকশন। শুধু মাথায় রাখতে হবে আমাদের WL বাই EI, আর একটা মাথায় রাখতে হচ্ছে 2 3 3 4, আর একটা মাথায় রাখতে হচ্ছে 2 3 6 8 16 48 24 384, একটা 5। তো হচ্ছে এই স্লোপ আর ডিফ্লেকশন দিয়ে কিন্তু নিউমেরিক্যাল থাকবে একটা 5 নম্বরের, যে নিউমেরিক্যালটা জাস্ট স্লোপ আর ডিফ্লেকশন বার করতে দেবে, বলে দেবে যে ক্যান্টিলিভার না সিম্পলি সাপোর্টেড বিম, পয়েন্ট লোড না ইউডিএল, সেটা কোশ্চেনে বলে দেবে। যখন পয়েন্ট লোড বলবে তখন পয়েন্ট লোডের স্লোপ ডিফ্লেকশনের ফর্মুলা লিখবো, যদি ইউডিএল বলে তাই ইউডিএলের স্লোপ ডিফ্লেকশনের ফর্মুলা লিখবো। তো এই হচ্ছে বেশ কিছু ফর্মুলা, আশা করি মুখস্থ করে নিবি। আর মুখস্থ না হলে এই শর্ট ট্রিক্সটা খুব কাজে লাগবে। যদি মুখস্থ করতে পারিস তো খুব ভালো, আর যদি মুখস্থ করতে না পারিস তাহলে এই শর্ট ট্রিক্সটা কিন্তু কাজে লাগবে। এইখানে আমি নোটটা লিখে দিয়েছি, খাতায় লিখে নিবি প্রত্যেকে। নোটটা দেখে খাতায় নোটটা প্রত্যেকে লিখে ফেলবি, আর তার সাথে সাথে এই ফর্মুলাটা খাতায় লিখে ফেলবি। নেক্সট দিন যেটা করবো আমরা নিউমেরিক্যাল সলভ করব। আর সিলেবাসে এই 4টেই রয়েছে, সরি 4টে বলতে 2টো বিমের 2টো করে, একটা পয়েন্ট লোড আর ইউডিএল দিয়ে ক্যান্টিলিভার আর সিম্পলি সাপোর্টেড রয়েছে। তাহলে এই টেবিলটা কিন্তু মাস্ট। ওকে, থ্যাংক ইউ।